কাওলাতে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি এবং আমার পা হাঁটু তো একটা লেভেলে ভাঁজ হয়। তাণ্ডবে ওনার ক্যামিও ছিল, তো আমি আগে জানতাম। আমি বিশাল আয়োজনে কাজ করতে সবসময় পছন্দ করি। ক্রিমিনাল ইনভেস্টিগেশন সব মনে হয় যে হইচই দেয়, যেটার কারণে সহশিল্পীরা একটু বিরক্ত হয়ে যায়। প্রায় 7-8 বছর আগেই একটা কাজ কাওলাতে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি এবং আমার পা হাঁটু তো একটা লেভেলে ভাঁজ হয়, উল্টাভাবে টুইস্টেড হয়ে পড়ে এবং শেষ সময়ই ডক্টর আমাকে বললো 30 দিনের রেস্ট নিতে, বেড রেস্ট। আর আমি নিতে পারলাম নাটকে কাজ করে দেখে 3 দিন পরে আমাকে কাজে জয়েন করতে হলে আবার টান খেলাম এবং শেষ সময়ই আমি এমআরআই করাই এবং সে সময় পার্শিয়ালি টিয়ার অফ ছিল, মানে হালকা লুজ হয়ে গিয়েছিল এবং সেটার জন্য কিছু এক্সারসাইজ ছিল, সেটার জন্য রেস্ট ছিল। তো ওই সময় 1 মাস আমার গ্যাপ দেওয়া মানে হচ্ছে অনেক বড় অপরাধী হয়ে যাবো আমি, ব্যাপারটা এরকম ছিল। কারণ সবাই তো আসলে আমার ওই জিনিসটা তখন বুঝবে না, এতগুলো কাজ সবকিছু মিলিয়ে আমি রেস্ট আমি খুব কম দিতে পারি এবং আমি নিজের প্রতি একটু উদাসীন ছিলাম। একসাথে কাজ করার সুবাদে যেটা হয়েছে যে আমরা অনেক সময় ধরে আমরা শুট করেছি, সেই রোজার সময় থেকে আমরা শুট শুরু করেছিলাম। আমাদের সম্ভবত কোরবানির টার্গেট ছিল ওই একটা সময়। তারপরে যাই হোক নানা কারণে এটা আমিও ব্যস্ত ছিলাম, আমাদের নিশো ভাইও ব্যস্ত ছিল, ওনার ফিল্ম রিলিজ পেয়েছিল, তারপরে আরো নানান ব্যস্ততা ছিল। তো তাণ্ডবে ওনার ক্যামিও ছিল, তো আমি আগে জানতাম এইসব বিষয়গুলো, কারণ নিশো ভাই শেয়ার করেছিল। তো এই গল্পগুলো শোনা হচ্ছিল, তো ওই জায়গা থেকে একটা মানে প্রিভিলেজ জায়গায় ছিলাম যে সকল জিনিস আসলে আপনাদের কাছে সারপ্রাইজ ছিল, নিশো ভাই আমাকে সব পাশ করে দিত। মাঝামাঝি জায়গায় যখন আমরা শুটে যাব তখন আমরা আর শুটিং ডেট ভিকি বাড়িয়ে ফেলে এবং তারপর আমরা দাগিতে ঢুকে যাই, দাগি শেষ করে তারপর আবার আরকা শুট করি। একজন আত্মবিশ্বাসী নারী, একজন বেশ কি বলবো, বেশ সৎ একজন নারী, যে সবসময়, এবং আমি অনেকটা রিলেট করতে পারি এই জায়গা থেকে যে আমার মধ্যেও বেশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ব্যাপার রয়েছে। এই গ্রে জায়গাটা আমি ব্যক্তি নাবিলাও খুব কম বুঝি এবং কম প্রশ্রয়ও দিই, সাপোর্টও করি। মেঘাও ঠিক তাই। যখন ওটিটি একেবারেই নতুন ছিল আমাদের দেশে, আসলে ওটিটি বুম করে কোভিডের পরে, বাট তারও আগ থেকে আমাদের দেশে যখন একটু করে এসেছিল তখন মোটামুটি সব প্ল্যাটফর্মে আমার কিছু কাজ গিয়েছে, এই তো। আর সিরিজ আকারে এটাই প্রথম। আমি বিশাল আয়োজনে কাজ করতে সবসময় পছন্দ করি। আপনারা হয়তো দেখেছেন যে বিশাল আয়োজনের আমেজটাই আলাদা হয়, তো ভালো লেগেছে। এই যে বিশাল আয়োজনের কাজগুলো খুব কম মানুষ করে, তো যখনই হয় তখনই আমি যুক্ত হই, আর আমাকে মনেও করতে হবে, সেটাও একটা বিষয় রয়েছে। ক্রিমিনাল ইনভেস্টিগেশন সব মনে হয় যে হইচই দেয় এবং মনে হয় যে অপরাধ ঘটছে, মানে আমি দর্শক হিসেবে প্রশ্ন করলাম এবং সবচেয়ে মার্ডার মিস্টেক হইচইতে বেশি হয়। প্রথম সুবিধা হচ্ছে উনি অনেক ভালো একজন অভিনেতা, আমার অনেক প্রিয় অভিনেতা, সবাই জানে এটা, আমি অনেক পছন্দ করি এজন অ্যাক্টর, এটা সবচেয়ে বড় সুবিধা। সেকেন্ড সুবিধা হচ্ছে উনি স্ক্রিপ্টে অনেক বেশি ইনভলভ থাকে, যেটা একই সাথে সুবিধা এবং অসুবিধাও। যেহেতু অনেক বেশি ইনভলভ থাকে সেহেতু আসলে অনেক বেশি আলাপ আলোচনা হয়, যেটার কারণে সহশিল্পীরা মাঝে মাঝে একটু বিরক্ত হয়ে যায়, এই আর কি, আর কিছু না। সহশিল্পী না, এটা আসলে আমাদের কাজ তো এন্টারটেইন করা, সত্যি কথা যেটা, এটা এন্টারটেইন করা। এক একজন ক্রিয়েটর এক একভাবে এন্টারটেইন করবে। হুমায়ুন আহমেদ স্যার যখন কাজ করতেন উনি একরকম এন্টারটেইনমেন্ট দিয়েছেন, মোস্তফা সরোয়ার ফারুকী ভাই যখন কাজ করেছেন উনি একরকম এন্টারটেইনমেন্ট দিয়েছেন। আমি এখন কাজ করছি, আমি ওনাদের সাথে নিজের তুলনা করছি না, আমি বলছি আমার একটা জনরা আছে বা আমার একটা কাজের স্টাইল আছে, তো আমার মনে হয় এটা যতদিন দর্শককে এন্টারটেইন করবে আমার করে যাওয়া উচিত। এটা থেকে আসলে বের হওয়ার কিছু নেই, কারণ আমি এই জনরার ভিতরে এক্সপেরিমেন্ট করি। এটা একটু বলা হয় কি আমি হয়তো ভায়োলেন্ট কাজ বেশি করি, বাট আমি প্রেমের গল্পও করি। যেমন আঁকাতে খুব সুন্দর একটা প্রেমের গল্প আছে, এটা আঁকা কে হাইলাইট করা হচ্ছে এরকম ভাবে কি এটা খুব সাইকো, বা এটা কিন্তু একটা মানবিক গল্প, আমি এখানে বলে দিচ্ছি অন দ্য রেকর্ড। আঁকা খুবই মানবিক গল্প, একটা খুবই এটার একটা মানবিক অ্যাঙ্গেল আছে, একটা সোশ্যাল মেসেজ আছে, এখানে একটা প্রেমের গল্প আছে, এবং যতটুকু ভায়োলেন্স এখানে দেখবেন আপনারা নিজেরাই বলবেন কি দিস ইজ লাইক আমাদের ভেরি রিলেটেবল, সবাই খুব রিলেট করতে পারবে আসলে।